নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিখুরচি জাতক বলছি। 2025-এর বর্ষফল নিয়ে আমি আলোচনা করছি। আজ আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সাল নিয়ে। কেমন যাবে 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের? প্রথমে আমি 2025-এর গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করব। বর্তমান 2025 সালের 29শে মার্চ পর্যন্ত আপনাদের রাশিরতেই শনি অবস্থান করবে। 29শে মার্চের পর থেকে শনি আপনাদের রাশির দ্বিতীয় প্রবেশ করবে, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৃতীয় পর্যায়ের শনি সাড়ে সাথী শুরু হবে 29শে মার্চ থেকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি দেব বক্রী হবেন 13ই জুলাই 2025 থেকে এবং মার্গী হবেন 28শে নভেম্বর 2025 সালে, অর্থাৎ 138 দিনের জন্য শনিদেব বক্রী হবেন। তার পাশাপাশি শনিদেব বর্তমানে অবস্থান করছে আপনাদের রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 28শে এপ্রিল পর্যন্ত। 28শে এপ্রিলের পর শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং বক্রী শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মীন রাশির 3 অক্টোবর 2025 সালে। বৃহস্পতি এখন বর্তমানে অবস্থান করছে আপনাদের রাশির চতুর্থভাবে, অর্থাৎ 14ই মে 2025 সাল পর্যন্ত থাকবে। 14ই মে 2025 থেকে বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ মিথুনে প্রবেশ করবে, থাকবে 1 জুন 2026 সাল পর্যন্ত। বৃহস্পতি বক্রী হবেন 120 দিনের জন্য 11ই নভেম্বর 2025 সাল থেকে 11ই ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। বৃহস্পতি 10ই এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্রে অবস্থান করবে, তারপর মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। 14ই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অবস্থানের পর আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রে থাকবে 13ই আগস্ট 2025 সাল পর্যন্ত, তারপর পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। রাহু বর্তমানে আপনাদের রাশির দ্বিতীয় অবস্থান করছে। 18ই মে পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয় থাকবে। 18ই মের পর রাহু আপনাদের রাশিতে প্রবেশ করবে এবং কেতু অবস্থান করছে বর্তমানে আপনাদের রাশির অষ্টমভাবে কন্যা রাশিতে 18ই মে পর্যন্ত। 18ই মের পর কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশির সপ্তমভাবে। অর্থাৎ কুম্ভ রাশির এই গ্রহগত ট্রানজিটের দরুন 14ই মের পর বৃহস্পতির বিশেষভাবে শুভ এবং বৃহস্পতি আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করবে এবং শনিদেব যেহেতু সাড়ে সাতির পিরিয়ডে আপনাদের মূলত তৃতীয় পর্যায়ে থাকবে, অর্থাৎ আর 2.5 বছর পর শনি সাড়ে সাতিও কাটবে। অর্থাৎ তৃতীয় পর্যায়ের শনি সাড়ে সাতি আপনাদের মূলত কেমন কাটতে পারে সেটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণভাবে আপনাদের শনিদেব যে নক্ষত্রে অবস্থান করবে। শনিদেব বর্তমানে অর্থাৎ 2025 সালের বর্তমান বছরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। যদি শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে নবতারা চক্র অনুযায়ী বিপদ নক্ষত্র, পত্তরী নক্ষত্র বা বদ নক্ষত্রে থাকে, তাহলে তৃতীয় পর্যায়ে শনি সাড়ে সাতির প্রভাব আপনাদের মধ্যে কিন্তু প্রবলভাবে অশুভভাবে কিন্তু থাকবে এবং অশুভ ফল কিন্তু আপনাদের দেবে।
সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। শনিদেব কতটুকু অশুভ ফল আপনাদের দিতে পারে শনি সাড়ে সাতির তৃতীয় পর্যায়ের 2025 সালে, সেটা কিন্তু কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। কারণ নবতারা চক্রে শনি কোথায় অবস্থান করছে সেটা দেখে নেওয়ার জন্য। যদি আপনাদের 2025 সালে শনিদেব নবতারা চক্রের শুভভাবে অর্থাৎ সম্পদ নক্ষত্রে, মিত্র নক্ষত্রে, অতিমিত্র নক্ষত্রে থাকে, আপনাদের কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ 2025 সালের সাড়ে সাতির কুপ্রভাব আপনাদের মধ্যে আসবে না, বা অশুভ ফল আপনাদের মধ্যে সেভাবে প্রভাব বিস্তার করবে না। বৃহস্পতি 14ই মের পর আপনাদের দুর্দান্ত ফল দেবে। পঞ্চমভাবে বৃহস্পতি আপনাদের সর্বক্ষেত্রে সাফল্য দেবে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও 2025 সালে মে মাসের পর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের ক্ষেত্রে সাফল্য, যারা মূলত টেকনোলজি পড়াশোনা বা কৃষি বিজ্ঞানী নিয়ে পড়াশোনা করবেন বা কৃষিজাত, অথবা যারা মূলত গবেষণামূলক পড়াশোনার সঙ্গে যুক্ত হবেন বা মেডিকেল রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত হবেন, আপনাদের কিন্তু সাফল্য আছে মে মাস থেকে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা প্রবল সাফল্য। তার পাশাপাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। 2025 সালে আপনারা ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিন্তু সাফল্য পাবেন, এবং বিশেষ করে মূলত যে কোনো আধ্যাত্মিক স্থানে ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে আপনারা কিন্তু ভ্রমণের ক্ষেত্রেও নানাবিধ সাফল্য দেবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের মূলত যেহেতু সাড়ে সাথে থাকবে, প্রিয়জনের শারীরিক সমস্যা আসতে পারে। যদি আপনাদের সাড়ে সাথে অশুভ অবস্থা থাকে, নচেত প্রিয়জনেরও সাফল্য, পিতামাতারও সাফল্য আছে, পিতার অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল সাফল্য। যারা নতুন কোনো ব্যবসা বা ব্যবসার বিষয়ে ভাবনা চিন্তা করছেন বা ব্যবসাকে আরও বেশি বাড়ানোর চিন্তা ভাবনা করছেন, মে মাসের পর থেকে আপনারা চিন্তা ভাবনা করুন, আপনাদের সাফল্য আছে। অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তারাও সাফল্য পাবেন। প্রমোটিং ব্যবসা অথবা লৌহজাত ব্যবসা, জলজ ব্যবসা, প্রসাধনীমূলক ব্যবসা, খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যারা যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। তবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের শ্লেষাজনিত সমস্যা, অর্থোপেডিক সমস্যা, অ্যাবডোমেন বা পেটের সমস্যা, বা আপনাদের কোমর থেকে নিচের পোর্শন যে কোনো জাতীয় সমস্যা আসতে পারে, এবং প্রচণ্ড বাতজ সংক্রান্ত সমস্যাও কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে। স্নায়বিক সমস্যাও কিন্তু আপনাদের আসতে পারে। যারা মূলত সাড়ে সাতির কুপ্রভাবে আছেন, বা যাদের মূলত শনির দশা বা শনির অন্তর্দশা চলছে, যারা মূলত অশুভ গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে চলছেন, যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে বা শুভ গ্রহের যদি প্রভাব থাকে আপনার জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা অনেক লাঘব হবে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের তৃতীয় পর্যায়ে শনি সাড়ে সাতি কতটুকু অশুভ ফল আসতে পারে, সেটা কিন্তু আপনাদের জন্মছক বা সাড়ে সাতির অবস্থান নবতারা চক্রে দেখে নেবেন, এবং সেভাবে কিন্তু আপনারা সতর্ক হবেন। কারণ অনেকেই বলেন যে তৃতীয় পর্যায়ে শনি সাড়ে সাতি নাকি অশুভ ফল দেয় না। এটা সম্পূর্ণ কিন্তু ভিন্ন ধারণা। প্রথম পর্যায়ে হোক, দ্বিতীয় পর্যায়ে হোক, তৃতীয় পর্যায়ে হোক, শনি সাড়ে সাতি সর্বদা অশুভ ফল দেয়। নির্ভর করে সম্পূর্ণটা নবতারা চক্র, শনির অবস্থান। শনি যদি অশুভ নক্ষত্রে থাকে নবতারা চক্রে, তবেই অশুভ ফল দিতে পারে। অতএব 2025 ব্যবসায়িক সাফল্য, কর্মজনিত সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য যেমন আছে, বিদেশ যাত্রার ক্ষেত্রেও সাফল্য আছে, সন্তানের সাফল্য আছে,
আধ্যাত্মিক স্থানেও ভ্রমণের সম্ভাবনা আছে। তবে যে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অকারণে অর্থনাশ এবং তার পাশাপাশি নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। সেটা দেখে নিতে হবে আপনার এই সময় কোনো গৃহাদি বা সম্পত্তি ক্রয় করা আপনার পক্ষে উচিত কি অনুচিত, সেটা আপনার রাশিচক্রের গ্রহগত অবস্থানের উপর নির্ভর করবে বা দশা অন্তর্দশার উপর নির্ভর করবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রবল গুপ্ত শত্রু হবে কিন্তু 2025 সাল, এবং 2025 সালে কুম্ভ রাশি জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা, বাধা বিড়ম্বনাও আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের কতটুকু সমস্যার সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে আপনাদের গ্রহগত দশা অন্তর্দশা বা শনির অবস্থানের উপর নির্ভর করবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে যেমন সাফল্য আছে তেমন অশুভ আছে, কারণ বৃহস্পতি সর্বদা সুবর্ণমূর্তি আকার ধারণ করা সবচেয়ে শুভ ফল দেয়। যেহেতু আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি 14ই মে থেকে থাকবে সারা বছর, আপনারা কিন্তু নানান দিক থেকে সাফল্য পাবেন। অর্থ সাফল্য, উচ্চশিক্ষার সাফল্য, জ্ঞান পাণ্ডিত্য, পারিবারিক দিক থেকে সাফল্য, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য, এবং কতটুকু আপনারা ধরে রাখতে পারবেন সেটা কিন্তু আপনাদের কিন্তু উপর নির্ভর করবে। এবং কোনোভাবেই যাতে আপনারা টেনশনের মধ্যে না পড়েন বা মানসিক দিক থেকে কোনো রকমভাবে যদি আপনারা বিব্রত না হন বা মানসিক ভয় যাতে আপনাদের কোনো গ্রাস না করে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তাহলে কিন্তু আপনারা সর্বক্ষেত্রে সাফল্য আপনারা পাবেন। 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের সার্বিকভাবে আমি আলোচনা করলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। 2025 আপনাদের হোক মঙ্গলময়, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।